প্রয়াত হয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকাহত গোটা রাজনৈতিক মহল থেকে গোটা বাংলা। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়েছে পরিচালক পীযূষ সাহা। পীযূষ বাবু, আপনাকে অনেক স্বাগত ট্রাইব টিভি বাংলাতে। প্রয়াত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, কি বলবেন এই বিষয়ে? আজকে এটা খুবই মর্মাহত দিন। মানে ওনার মতন একটা ভালো মানুষ, কি বলবো, মানে রাজনীতি আঙ্গিনা যা দেখি, সেই জেন্টেলম্যান, উনি আমাদের ছেড়ে চলে গিয়ে কিছু বলার নেই। সময় হয়েছে বার্ধক্যজনিত বিষয়ে, কিন্তু উনি আমাদের মনে চিরজীবন থাকবেন, চিরকাল থাকবেন। সাংস্কৃতিক প্রেমিক মানুষ, আমরা ফিল্ম জগতের লোক, সেই হিসেবে ওনার সঙ্গে টেকনিশিয়ান ইনস্টিটিউটে উনি ভোটের আগে উনি আসতেন, উনি একটা মঞ্চে কিছু ওনার বক্তব্য রাখতেন, সেইখানে দেখেছি ওনাকে, পায়ে হাত দিয়ে প্রণামও করেছি। এবং ওনার মতন, কি বলবো, আমার ভাষা নেই, ওনার মতন একজন ব্যক্তিত্ব যে আমরা হারালাম আজ বাংলা তথা ভারতের রাজনীতির যে সেই আঙিনায় দাঁড়িয়ে ওনার মতন ব্যক্তিত্বকে স্মরণ করা উচিত অনেক রাজনীতিবিদদের আগামী প্রজন্মের। একেবারে পীযূষ বাবু, আরো একটি বিষয়ে জিজ্ঞেস করতে চাইবো, বুদ্ধদেব বাবু কিরকম মানুষ ছিলেন? আপনি বললেন যে অনেকবার দেখা হয়েছে, উনি বক্তৃতা রেখেছেন, পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন, কেমন মানুষ ছিলেন উনি? আমার তো বলার অপেক্ষা রাখে না, মানুষ কেমন ছিলেন সারা বাঙালি, বাংলা, পশ্চিম বাংলার লোক সবাই জানেন। এবং ক্ষমতা থাকাকালীন এবং ক্ষমতা চলে যাওয়ার পরে আমাদের বাঙালিদের তো দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, এবং প্রতিটা পদে পদে অনুভব করেছেন ওনার, মানে কি বলবো, আমি ভাষা নেই, মানে কি বলবো, উনি কেমন মানুষ ছিলেন আমার বলার কিছু নেই। সেটা সারা পশ্চিমবাংলা বাঙালি তথা ভারতবর্ষে বাঙালিরা জানে, এবং সেটা পৃথিবীর বাঙালিরা জানে উনি কেমন মানুষ ছিলেন। ওনাকে আমরা খুব মিস করব স্যার। আমরা বলবো লাল সেলাম কমরেড, এটা বলে আমি আর বক্তব্য রাখতে পারছি না, আমার গলা বুঝিয়ে আসছে। বেশ, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিখ্যাত পরিচালক পীযূষ সাহা। তার সঙ্গে কথা বললাম বুদ্ধদেব বাবুর প্রয়াণে তিনিও একইভাবে মর্মাহত, শোকাহত। কথায় আছে না, একটা বাংলা গান রয়েছে, এলো জীবন রাজার মতো, হলো কাজের হিসেব সারা। সত্যিই হিসেব শেষ হয়েছে, নক্ষত্র পতন ঘটেছে।